বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। উনি জানেন যে ধর্মের সাথে সভায় বক্তারা অভিযোগ করেন, দেশের ইতিহাস থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করছে বর্তমান সরকার। ক্ষমতাসীনদের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। আপনাদের একটা সেল প্রয়োজন, স্টাডি সেল, যেখান থেকে আপনারা এই জাতীয় কথাগুলিকে প্রজেক্ট করবেন এবং আওয়ামী লীগের অপপ্রচারকে আপনারা কাউন্টার করবেন থ্রু ইউর ইন্টেলেকচুয়াল পারসুট, নট থ্রু এনি ঝগড়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের দুর্বিষহ দমন-পীড়নের মধ্যে ত্যাগ স্বীকার করে যে লড়াই চালিয়ে যাচ্ছে বিএনপি, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তা চলবে। সাকসেস হ্যাজ মেনি ফাদার্স। যখন সাফল্য আসে সবাই দাবি করে যে আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। ফেলিওর হ্যাজ নান। কিন্তু আমরা মনে করি ইটস নট ফেলিওর। আমরা নতুন করে উজ্জীবিত হয়েছি, আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই, আমরা পরাজিত হতে পারব, কারণ আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই যে আপনার তারা বেনজিরকে বলল যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে। তো সে ৪ তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল সকলের চোখের নাকের পক্ষ দিয়ে। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্যা, লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আমরা দেশ শাসন করছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবারও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করে বিএনপি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা দাবি করেন, ক্ষমতা টিকিয়ে রাখতেই আজিজ বেনজিরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না সরকার। শুনতে থাকেন কিন্তু এটা খুব ভরসা করেন না যে শেখ হাসিনা বেনজিরদের আজিজ জানিয়ে দিব, কারণ আজিজ বেনজিরদের অপকর্মের ফসল শেখ হাসিনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।